আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে তার মুসল্লিদেরকে নিয়ে বসতেছেন, এই শুনো শুনো, মেরাজে যখন গেলাম জান্নাত পরিভ্রমণের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে যখন জান্নাতে প্রবেশ করান, জান্নাত যখন সফর করি তখন এক ব্যক্তির সম্পর্কে আমাকে খবর দেওয়া হয়। সে যখন জান্নাতে যাবে, জান্নাতের 8টি দরজায় তাকে মারহাবা মারহাবা বলে ডাকতে থাকবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে জান্নাতের 8টি দরজায় ডাকতে থাকবে? আল্লাহ রাসূল বললেন, সে আর কেউ নয়, তাকে আমি খুব ভালো করে চিনি, তার বাবার নামটাও জানি, মার নামটাও জানি। সে আর কেউ নয়, সে হলো আমার বন্ধু আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের মুসল্লিকে কি সুন্দর সুন্দর সুসংবাদ দিচ্ছিলেন, তারা ছিলেন সুন্দর মুসল্লি। আরেক সাহাবী সম্পর্কে বলছেন, আমি যখন জান্নাতে যাই, জান্নাতে আমাকে চমৎকার একটা প্রাসাদ দেখানো হয়। এত চমৎকার প্রাসাদ, সুন্দর কারুকার্যিত, চমৎকার ডিজাইনের, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে খুবই ভালো লাগলো। জিজ্ঞাসা করলাম, এটা কার জন্য বানিয়েছে জিবরাইল? জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মক্কার কুরাইশ বংশের এক যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? তাহলে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবেন, গুনাহ হবে না, সবই হবে ইনশাআল্লাহ। এত চমৎকার প্রাসাদ, যেটা দেখে আমি লোভ সম্বরণ করতে পারি নাই। আমি এই প্রাসাদে প্রবেশ করার জন্য সামনের দিকে একটু পা বাড়ালাম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি ভাবতেছেন কুরাইশ বংশের একটা যুবকের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, আপনি তো কুরাইশ বংশের ভাবতেছেন, আপনার জন্য বানিয়েছেন। না না, এটা আপনার মুসল্লি ওমরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুসল্লির কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছিলেন এটা উমরের জন্য বানিয়েছে, ও উমর, আমার মনে চাচ্ছিল যে ভিতরে প্রবেশ করি, কিন্তু তোমার অনুমতি না নিয়ে যদি প্রবেশ করি তাহলে না জানি উমর তুমি কি মনে করো, এই জন্য আমি তোমার প্রাসাদে প্রবেশ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রবেশ করলে অসুবিধা ছিল, কিন্তু দেখেন সেখানেও তিনি ইনসাফ কায়েম করেন। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতে আমার প্রাসাদে আপনি প্রবেশ করবেন, তার জন্য কি আপনার অনুমতির প্রয়োজন আছে নাকি? আপনি প্রবেশ করলেন না কেন?